ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৭ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কার্যত ব্যর্থ ইসরায়েল। তাই ইসরায়েলি যোদ্ধাদেরও মনোবল ভেঙে পড়েছে। তারা এখন আর নতুন করে কোনো যুদ্ধে অংশ নিতে আগ্রহী নয়। এদিকে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগেরও ইঙ্গিত মিলছে স্থানীয় গণমাধ্যমের সংবাদে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। তবে ৭ মাস পেরিয়ে গেলেও তারা এখনও এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এরই মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 ২৮ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে ৩০ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের এসব সেনারা বলেছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে তারা তাতে সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ৭ মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে ২৯ এপ্রিল মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছে হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল একটি নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তারা। ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা। ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি শেষ করে রেখেছে তারা। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবে বলে আশা করা হচ্ছে, এমন খবর জানিয়েছে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা আনাদোলু এই খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলের বেসরকারি টিভি চ্যানেল 12 জানিয়েছে গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হ্যালিভার পদত্যাগের পর এটি স্পষ্ট হয়ে গেছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সমস্ত কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে। তার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানও রয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।